সেট থিওরির দ্বিতীয় লেকচারে তোমাদের স্বাগতম। এর আগে আমাদের অলরেডি একটা লেকচার হয়েছে, এটা আমাদের লেকচার নাম্বার 2। দেখো এখানে আমাদের আজকে যে অঙ্কটা ABC তিনটি সেট হলে আমাদের দেখাইতে বলছে A মাইনাস B ক্রস C ইকুয়াল A ক্রস C মাইনাস B ক্রস A। আচ্ছা, এটা ইকুয়াল এটা দুইটা সেট, এটা ইকুয়াল এটা। তো আমরা জানি দুইটা সেট ইকুয়াল মানে সমান হওয়ার কন্ডিশন হলো আমাদের যদি আমাদের A সাবসেট B এবং B সাবসেট A হয়, তাহলে আমরা বলতে পারবো যে A ইকুয়াল B। ওকে, এবার আসো এই অঙ্কটা করার আগে আমাদের আরও কিছু জানতে হবে, সেটা হলো আমাদের কার্তেশীয় গুণজ, কারণ এখানে ক্রস গুণন আছে। এটা আমাদের কি কার্তেশীয় গুণজ। যদি দুইটা সেট A B হয় তাহলে তাদের কার্তেশীয় গুণজ কি হবে? A ক্রস B। তোমরা জানো x, y দুইটা সেট, একটা x একটা y, x, y such that x belongs to A এবং y belongs to B। A cross B হলো আমাদের x, y such that x belongs to A এবং y belongs to B। ওকে, তো যেহেতু আমাদের এখানে ক্রস গুণ আছে তাহলে এটা আমাদের এইভাবে করতে হবে। কি ধরতে হবে? x y দুইটা ধরতে হবে। আমরা কিন্তু আগে একটা ধরছি, তো এখানে কেন দুইটা ধরতে হবে? এটা আমাদের কার্তেশীয় গুণজ। তো আমরা ধরে নিলাম। আচ্ছা, আরেকটা মনে রাখতে হবে তোমাদের, x বিলংস টু A মাইনাস B, মানে A বাদ B সেটির নিয়মে পড়া হয়। তো এখান থেকে আমাদের লেখা যায় x বিলংস টু A এবং x নট বিলংস টু B। এটা তোমাদের মনে রাখতে হবে। x বিলংস টু A মাইনাস B, তার মানে A মাইনাস B আমরা কি লিখবো? x বিলংস টু A এবং x নট বিলংস টু B। এটা তো এই দুইটা মনে রাখতে হবে। এখানে দেখো আমরা তাহলে আমরা মনে করি x, y কেন দিচ্ছি? কার্তেশীয় গুণজ। তাহলে এটা আমাদের একটা সেট আর একটা সেট মনে করলে দুইটা সেট। তো x, y বিলংস টু A মাইনাস B ক্রস C। আমরা বাম পক্ষ নিলাম। এখান থেকে কী লেখা যায়? x বিলংস টু A মাইনাস B এবং কেন? ওই যে কার্তেশীয় গুণজ আমাদের, এই যে এবং। ওকে, তো x বিলংস টু A মাইনাস B এবং y বিলংস টু C। আচ্ছা, এবং এই যে ক্রস কার্তেশীয় গুণজ, তো এটার জন্য আমাদের কি আসবে? এবং। তো এখন দেখো এখান থেকে আবার কি লেখা যায়? x বিলংস টু A, এই যেটা বলছিলাম আমরা x বিলংস টু A মাইনাস B, যেটাই থাকুক B মাইনাস C, C মাইনাস D, এটা কি লেখা যাব? x বিলংস টু A এবং x নট বিলংস টু B, ওই যে মাইনাস, এই জন্য নট বিলংস টু B। তো আমরা এটাই লিখছি। আমাদের কি আছে? x বিলংস টু A মাইনাস B, তার মানে x বিলংস টু A এবং x নট বিলংস টু B, A এবং y বিলংস টু C। এখন দেখো গুণ দিয়ে দিই y বিলংস টু C দ্বারা, এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার গুণ দিয়ে দাও। তো x বিলংস টু A এবং y বিলংস টু C। আবার দেখো আমাদের কি আছে? এবং x বিলংস টু, এই যে এবং x বিলংস টু B এবং y বিলংস টু C। জাস্ট গুণ দিয়ে দিচ্ছি এটা দিয়ে দুইটারে। এখন আসো, তো এখন কি আছে আমাদের? x y। তো x, y বিলংস টু A এবং আছে। তো আমরা কার্তেশীয় গুণজের ক্ষেত্রে এবং এর বদলে কি বসাইছি? এখানে দেখো ক্রসের বদলে এবং বসাই, তার মানে এখানে এবং আছে, কি বসাবো? ক্রস বসাবো। ওকে, এবং C, ক্রস C। এবং এখানে দেখো x y, তো x, y নট বিলংস টু B এবং বদলে ক্রস আর কি C। ওকে, তো এই যে x, y, তো x, y বিলংস টু A ক্রস C এবং x, y নট বিলংস টু B ক্রস C। আচ্ছা দেখো এখানে কি আছে আমাদের? মাইনাস B সেট। তো এটার বদলে আমরা কি লিখছিলাম? এবং ছিল আর কি নট বিলংস টু B। তো এখানে এবং তো বসে যাবে। আচ্ছা দেখো এই যে এবং আছে x, y নট বিলংস টু B ক্রস C, এটার একটা সেট মনে করো B। তো এটার বদলে কী লেখা যায়? মাইনাস B, B বলতে B ক্রস C। ঠিক আছে, এই যে এটার নিয়মে এটা মনে রাখতে হবে। এখন আসো তাহলে x, y বিলংস টু A ক্রস C, হ্যাঁ এটা তো লিখলাম। সো আমরা কি দেখালাম? এই যে আমরা
আর এস পেয়ে গেছি। ওকে, ডান পক্ষ। তো আমরা দেখাইলাম যে আমরা এই যে এটা সাবসেট এটা। ওকে, 1 নং, এটা 1 নং দিলাম। এখন এটা সাবসেট এটা দেখাইছি, এখন এটা সাবসেট এটা দেখাবো। তোমরা সেম যদি এখান থেকে উল্টাভাবে লিখে দাও, এখান থেকে উল্টাভাবে লিখে দিলেই হয়ে যাবে। ওকে, তো আবার ধরি x, y বিলংস টু a ক্রস c মাইনাস b ক্রস c। জাস্ট এই যে এখানে যেমন আছে এটার উল্টাভাবে একেবারে এতটুকু পর্যন্ত লিখে দিলেই তুমি বললে দিতে পারবে যে এটা সাবসেট এটা। তো x, y বিলংস টু এটা এবং ওই একই ফর্মুলা, এবং x, y নট বিলংস টু b ক্রস c। তো x বিলংস টু a ক্রস আছে এবং y বিলংস টু c। আচ্ছা, এবং তো x নট বিলংস টু b ক্রস আছে এবং y বিলংস টু c। তো x বিলংস টু a এবং আচ্ছা এখানে দেখো y বিলংস টু c আমরা কমন নিলাম। এই যে তো এখানে কী কী থাকে, x বিলংস টু a এবং x নট বিলংস টু b এটা লিখলাম। তো x বিলংস টু এখানে কী লেখা যায় দেখো, x বিলংস টু a এবং x নট বিলংস টু b। এই যে নট বিলংস টু b এবং x নট বিলংস টু b, এটার বদলে আমরা কী লিখতে পারি, মাইনাস b। ঠিক আছে, বাদ মানে a বাদ b এবং y বিলংস টু c। তো এখান থেকে লেখা যায় x, y বিলংস টু a বাদ b এবং আছে তো ক্রস c। তো আমরা এবার কি দেখালাম, এটার থেকে এটাকে দেখাইছি, তার মানে এটা সাবসেট এটা। তো লিখে এলাম এটা সাবসেট এটা। তাহলে আমরা একবার কি দেখাইছি, এটা সাবসেট এটা, আবার এটা সাবসেট এটা। তার মানে আমরা কি বলতে পারি, আমরা ডিক্লেয়ার করে দিতে পারি যে সেট দুইটা কি সমান, 1 ও 2 হতে a মাইনাস b ক্রস c ইকুয়াল a ক্রস c মাইনাস b ক্রস c। ওকে ওকে, পরবর্তী অঙ্ক দেখো, একই অঙ্ক a ক্রস b ইন্টারসেকশন c ইকুয়াল a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c, এটা সমান দেখাইতে হবে। তো একইভাবে আমরা উপসেট প্রমাণ করব। ধরে দিব এখানে x, y কেন ধরছি দুইটা, কারণ এখানে কি আছে আমাদের ক্রস গুণন আছে। ওকে, কার্তেশীয় গুণন। তো x, y বিলংস টু এটা ধরলাম। তো x বিলংস টু a যেহেতু ক্রস গুণন, তাহলে এটার বদলে এবং y বিলংস টু b ক্রস c। তো x বিলংস টু a এবং এখান থেকে কি লিখতে পারি, y বিলংস টু b ইন্টারসেকশন থাকলে কি হয় এবং y বিলংস টু c। এবার আসো x বিলংস টু a দ্বারা এটার সাথে আর এটার সাথে গুণ করে দাও। তো এটার সাথে একবার গুণ করলাম, আবার কি x বিলংস টু a এবং কি আছে আমাদের y বিলংস টু c। ওকে, এটার সাথে এটা। এখন আসো এখান থেকে কী লিখতে পারি, এক্স ওয়াই। তো এক্স ওয়াই বিলংস টু এ এবং আছে ক্রস বি এবং তো এক্স ওয়াই বিলংস টু এ এবং আছে ক্রস সি। ওকে, আগেরটা তো এটা সোজা আছে। তো এক্স ওয়াই বিলংস টু কি, এ ক্রস বি এবং আছে তো কী বসাবো, ইন্টারসেকশন এ ক্রস সি। তো আমরা কি দেখালাম, এই যে এটা পেয়ে গেছি, এটার থেকে এটা। তার মানে লিখতে পারি আমরা এই যে প্রথমটা সাবসেট, দ্বিতীয়টা এটা 1 নং দিলাম। একইভাবে তুমি যদি এখান থেকে উল্টাভাবে এখান পর্যন্ত লিখে দাও তো কি দ্বিতীয়টা পেয়ে যাবে আর কি। তো এখন আমরা এটা সাবসেট এটা দেখাবো। একইভাবে ধরবো এক্স, বিলংস টু ওয়াই। তো এক্স, বিলংস টু এ ক্রস বি ইন্টারসেকশন আছে এবং এক্স, ওয়াই বিলংস টু এ ক্রস সি। তো এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি, একইভাবে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু সি যেহেতু ক্রস আছে। এবং এখন দেখো এখান থেকে কী কমন যায় তোমার, এখানে এক্স বিলংস টু হ্যাঁ, দুটো পাশে আছে এক্স বিলংস টু এ তুমি কমন নাও এবং কি থাকে ওয়াই বিলংস টু বি থাকে আর ওয়াই বিলংস টু সি থাকে। ওকে, এবং তো এখানে দেখো এক্স বিলংস টু এ এবং এখানে কি লিখতে পারো ওয়াই বিলংস টু বি ওয়াই বিলংস টু সি। তাহলে ওয়াই বিলংস টু কমন নিলে বি এবং এর বদলে আমরা কী বসে ইন্টারসেকশন সি। ওকে, তো আমরা পেয়ে গেলাম তো এক্স, ওয়াই বিলংস টু এ এবং আছে তাহলে ক্রস বি ইন্টারসেকশন সি। তো আমরা এটা থেকে এটা, তো এটা সাবসেট এটাও দেখাইলাম। তাহলে আমরা যেহেতু আমাদের দুইটা সেট বলছিলাম এ সাবসেট বি আর বি সাবসেট এ হলে আমরা বলতে পারি এ ইজ ইকুয়াল টু বি। তা আমরা এই দুটা প্রমাণ দেখেছি। এখন আমরা বলতে পারি এই সেট এই দুটা কি সমান, এটা ইকুয়াল এটা। ওকে, আচ্ছা ওকে, আমাদের পরবর্তী অঙ্ক দেখো। আচ্ছা, আমরা যে বলছিলাম মনে আছে তোমাদের এ মাইনাস বি কী লেখা যায়, এক্স বিলংস টু এ
এবং এক্স নট বিলংস টু বি, তার মানে এ বাদ বি বাদ পড়া এটাকে এক্স বিলংস টু এবং এক্স বিলংস টু নট বিলংস টু, এই লাইনটা তোমরা মনে রাখবে। তো আমাদের কী বলছে এখানে এ বাদ বি ইন্টারসেকশন বি ইকুয়াল ফাঁকা, এটা আমাদের প্রুভ করতে বলছে। তো আমরা দেখো এ বাদ বি এটা কি লিখতে পারি যে এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি, এই লেখাটা লিখতে পারি। তার মানে এক্স সাজ দ্যাট এক্স এটার মাধ্যমে লিখলাম এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ, এবং আমরা যদি এখানে ডাজ নটটা উঠিয়ে দিই তাহলে এখানে কি আসবে প্রাইম আসবে। এখানে প্রাইম আনতে হলে আমাদের এখানে কি নটটা উঠিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে কী লিখতে পারি দেখো এক্স বিলংস টু এক্স বিলংস টু, এখানে কি আছে এ, এই যে এ এটা এবং তার মানে ইন্টারসেকশন বি প্রাইম। ওকে, তো আমরা এটা থেকে এটা পেয়েছি। ওকে, তো এটা তোমরা ডাইরেক্ট বসে দিতে পারো, কারণ এটা তোমাদের একটা বিধি আছে, সেটা হলো তোমাদের অন্তর বিধি বলে। এই বিধিটা হলো তোমাদের এ মাইনাস এ বাদ বি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি প্রাইম, প্রাইম বা এই যে বি পাওয়ার সি, এটা একই প্রুফ সেট। ওকে, প্রাইমও লিখতে পারো বা কী লিখতে পারো পাওয়ার হিসাবে সি লিখতে পারো। এটার আবার লেখা যায় বি পাওয়ার সি মাইনাস এ পাওয়ার সি, এটা একটা বিধি তোমাদের অন্তর্বিধি। ওকে, তার মানে এটার থেকে এটা আমরা এটার থেকে এই যে এটা এনা প্রাইম আছে এনা সি দিলে একই কথা, এটার থেকে এটা আমরা কি ডাইরেক্ট লিখে দিলেও হবে, কারণ এটা তোমাদের অন্তর্বিধির নামে একটা বিধি আছে। তো এখন দেখো আমাদের এলএসিসি কী আছে এ মাইনাস বি ইন্টারসেকশন বি। তো এখান থেকে এ মাইনাস বি আমরা কী পেয়েছি এ মাইনাস বি পেয়েছি এ ইন্টারসেকশন বি প্রাইম, এটা লিখলাম আর ইন্টারসেকশন বি। তো এখান থেকে এটা কীভাবে লেখা যায় এ ইন্টারসেকশন বাইরে রাখলা আর বি প্রাইমের সাথে ইন্টারসেকশন করলা কাকে বিকে, এই যে এতটুক আর এতটুক বাইরে রাখলা। এটা তোমাদের বিধি আছে সংযোজন বিধি, এটা এখানে কি ইউজ করছি সংযোজন বিধি। তো এখন দেখো তোমরা জানো কি এ প্রাইম ইন্টারসেকশন এ ইকুয়াল টু কি ফাঁকা। তো এখানে কি আছে বি প্রাইম ইন্টারসেকশন বি, তাহলে এটার বদলে আমরা কি বসাবো ফাঁকা, আর এখানে এ ইন্টারসেকশন ছিল। আবার এটা মনে রাখবা এ ইন্টারসেকশন ফাঁকা ইজ ইকুয়াল টু কি ফাঁকা, ঠিক আছে, এগুলো বিধি কিন্তু এটাও কি ফাঁকা। তো প্রমাণিত আমাদের এটাই প্রমাণ করতে বলছিল। ওকে, আচ্ছা পরবর্তী অঙ্ক দেখো, প্রমাণ করো যে এই যে বি প্রাইম বা বি এ প্রাইম বা এ পাওয়ার সি এটা একই কথা পুরো সেট, তো এ পাওয়ার সি মাইনাস বি পাওয়ার সি ইকুয়াল টু বি মাইনাস এ, এটা প্রমাণ করতে বলছে, যেখানে সি সেটের পুরো সেট নির্দেশ করা হচ্ছে, হ্যাঁ লিখে দিছে। তো এখন দেখো আমরা ধরে নিলাম এক্স বিলংস টু এ পাওয়ার সি মাইনাস বি পাওয়ার সি, তো কী লিখতে পারি এক্স বিলংস টু এ, ওই একই কথা আমাদের দেখছো এ মাইনাস বি, এটা কি লেখা যায় এটা লেখা যায় আমরা এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি। ওকে, এটা ফর্মুলা হিসেবে মনে রাখো। তো দেখো এই যে এটা এ এটা বি, তাহলে এই যে এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি। ওকে, এটা জাস্ট এটা ইউজ করো। তাহলে এক্স এখানে যদি তুমি প্রাইমটা উঠে দিতে চাও তাহলে এক্স নট ডাজ নট বিলংস টু এ দিতে হবে, প্রাইম উঠে দিলে এখানে নট আসবে, এবং এখানে যদি তুমি নট উঠিয়ে দাও তাহলে এখানে কি প্রাইম উঠে যাবে, তার মানে এখানে যদি প্রাইম উঠে দিতে চাও এখানে কি নট উঠে দিতে হবে। ওকে, তো এক্স বিলংস টু বি, তো এখান থেকে আমরা লিখতে পারি একইভাবে দেখো তোমার কি আছে এক্স বিলংস টু এক্স বিলংস টু, আমরা এটা প্রথম লিখলাম বি মাইনাস এ, এই যে সেম এইটাই আবার। ওকে দেখছো, ওকে এই যে বি মাইনাস এ, এটার বদলে তুমি কি লিখতে পারো এটার বদলে তুমি এই যে এখানে লিখতে সেম এ এক্স বিলংস টু বি এবং এক্স নট বিলংস টু লিখতে পারো এক্স বিলংস টু বি এবং এক্স নট বিলংস টু এ, এটারে কি লেখা যায় বি মাইনাস এ, এই যে আমাদের এটার মতো। তো আমরা এটাই লিখছি, প্রথমে বি লিখছি যেহেতু আমাদের প্রমাণে কি আছে প্রথমে আমাদের কি আছে বি আছে, তাহলে আমাদের বি মাইনাস এ। তো আমরা এটা থেকে দেখো এটা থেকে এটা দেখাইছি, তার মানে এটা সাবসেট এটা দেখাইছি, এখন এটা সাবসেট এটা আমাদের দেখাতে হবে। ওকে, এটা আমরা এক নং দিলাম, আবার ধরি ওয়াই বিলংস টু বি মাইনাস এ, এটার উল্টোভাবে লিখে দিলেই হয়ে যায় আর কি। তো ওয়াই বিলংস টু বি, ওই ফর্মুলা একটাই যে এটা। ওকে, তো ওয়াই বিলংস টু বি এবং কি ওয়াই ডাজ নট বিলংস টু এ। তো এখন দেখো এখানে যদি তুমি প্রাইম আনতে চাও, কারণ আমাদের প্রাইম লাগবে, এখানে কি আছে পাওয়ার সি মানে পুরো সেট লাগবে,
বি ফর সি লাগবে, এ ফর সিও লাগবে। তো আমাদের এখান থেকে কিন্তু নাই, এর ভিতরে বি এর মধ্যে নাই, এর মধ্যে। তো আমরা যদি আমরা ফাইভ আনতে চাই, পাওয়ার সি আনতে চাই, তাহলে এখানে কী দিতে হবে? নট বিলংস টু হয়ে যাবে, ডাজ নট বিলংস টু। এবং এখানে আমাদের কী আনতে হবে? পাওয়ার সি আনতে হবে বা প্রাইম। তো এখানে ডাজ নট বিলংস টু ছিল, এটা উঠে যাবো, বিলংস টু হয়ে যাবে। ওকে, তো এটাকে কী লেখা যায়? একইভাবে ওয়াই বিলংস টু এ পাওয়ার সি মাইনাস বি পাওয়ার সি, ওই একই ফর্মুলা। দেন আমরা কী লিখতে পারি? ওয়াই বিলংস টু এ পাওয়ার সি লিখলাম। তো তার মানে কী দেখালাম? এই যে এটা সাবসেট, এটা কমন করছি না, এটা ইকুয়াল এটা পেয়ে গেছি, এটার থেকে এটা পেয়েছি। তার মানে বি মাইনাস এ সাবসেট এ পাওয়ার সি মাইনাস বি পাওয়ার সি। তার মানে আমরা বলতে পারি যেহেতু এটা সাবসেট, এটা আবার এটা সাবসেট, এটা, তার মানে সেট দুইটা কি সমান। তার মানে এ পাওয়ার সি ইকুয়াল বি মাইনাস এ। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।